তুমি? আমি মিথিলা। আমি মিথিলা? এমন ভাবে বলতেছে সে বাংলাদেশের সুপারস্টার, এক নামে তার আমি চিনে ফেলবো। কোন মিথিলা? কিসের মিথিলা? আপনার হাজবেন্ড আনিস, আমি তার এক্স গার্লফ্রেন্ড মিথিলা। এবার চিনতে পারছেন ভাবি? হোয়াট? এই নষ্টামে, মুখ সামলায় কথা বলো। আমার জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওর কোনো এক্স গার্লফ্রেন্ড নাই, কারণ সে বিয়ের আগে কখনো কোনো প্রেম করে নাই। আমি বিয়ের আগে প্রেম করছি, আর মিথিলা যা বলতেছে সব সত্যি। মিথিলা আমার এক্স গার্লফ্রেন্ড। এই হাত সরাও। তোমার এক্স গার্লফ্রেন্ড? তুমি বিয়ের আগে প্রেম করছো? তুমি তো বলছো তুমি কখনো কোনো প্রেম করো নাই, তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড আসলো কোত্থেকে? এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে তাইলে কেন বলছো? বিয়ের আগে তোমার বাবাও তো আমাকে বলছে তুমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে না, কোনো ছেলের সাথে কথাই বলতে না। তুমি এতই সতী সাবিত্রী, রসের কমলা ছিলা যে ইউনিভার্সিটিতে যাইতা মাথা নিচু করা, আসতা মাথা নিচু করা। পরে বাসর রাত্রে তোমার কান্নার আওয়াজ শুনেই তো আমি বুঝে গেছি যে তোমার আরেকটা ছেলের সাথে প্রেম ছিল, তোমার বয়ফ্রেন্ড ছিল। তেমনি আমারও গার্লফ্রেন্ড ছিল মিথিলা। বিয়ের কিছুদিন আগে মিথিলার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। এখন কয়েকদিন ধরে আমি মিথিলাকে খুব মিস করতেছি, এই জন্য ওকে ফোন দিয়ে আসতে বলছি, ওর সাথে আমি গল্প করবো। অসম্ভব। আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সাথে গল্প করতে দিব না। তোমার বউ থাকতে তুমি মিথিলার সাথে গল্প করবে, এটা আমার মেনে নিতে হবে। আমি পারবো না। কি বললা? মেনে নিবা না? না না না। বাবা মুখটা চিনচিন করতেছে। মিথিলা আমাকে ধরো, না না, অ্যাম্বুলেন্স ধরা ডাকো। লাগবে না, বুঝছি। ঠিক আছে, যাও যাও, তোমার যা খুশি করো। তুমি ওর সাথে গল্প করবে তো? সারাক্ষণ ধরে গল্প করো, যাও গল্প করো। না, এইভাবে বললে তো আমি গল্প করতে যাব না। তোমাকে হাসি মুখে বলতে হবে যে আনিস যাও, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছাদে গিয়ে গল্প করো, তাহলেই না আমি যাব। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ খুশি ততক্ষণ তুমি গল্প করো, আমার কোনো সমস্যা নাই। হয়েছে? ঠিক আছে, আমরা ছাদে যাচ্ছি, তুমি আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসো। মিথিলা চলো। হাত ছড়াও। মিথিলা কি ব্যাপার, তোমরা দুইজন দুই দিকে ঘুরে আসো, কেউ কারোর সাথে কথা বলতেছো না? তোমাদের কি কথা কাটাকাটি হয়েছে? কিসের কথা কাটাকাটি হবে? মিথিলা তো আমার সাথে কথাই বলছে না। মিথিলা বাসায় আসার সাথে সাথে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, এই জন্য ও রাগ করে আমার সাথে কথা বলতেছে না। এখন তাড়াতাড়ি ওকে সরি বলে যেভাবেই হোক আমার সাথে কথা বলতে রাজি করাও, নইলে কিন্তু আমার বুকের ব্যথা বেড়ে যাবে আবার। অসম্ভব। এই মেয়েকে আমি সরি বলবো? জীবনেও না। ওমা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরি বলতেছি। মিথিলা, আই এম রিয়েলি সরি। আমি আসলে তুমি আসার সাথে সাথে তোমার সাথে বাজে বিহেভ করছি। তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তুমি আমার জামার সাথে কথা বলো, ওর সাথে একটু টাইম স্পেন্ড করো। আমি যদি আনিসের সাথে কথা বলি তাহলে কিন্তু আমি ওর হাত ধরবো, আপনি কিন্তু তখন মাইন্ড করতে পারবেন না। কি বললি তুই? তুই আমার জামার হাত ধরবি? ওমা আচ্ছা ঠিক আছে বোন, তুমি হাত ধরো। বিয়ের আগে তো তোমরা যখন ডেট করছো হাত ধরছোই। আমি যেহেতু আনিসের এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে যখন আমি কথা বলবো আমি তখন ইমোশনাল হয়ে যাব। আমি কিন্তু তখন ওর কাছে মাথা রাখবো, আপনি কিন্তু তখন মাইন্ড করতে পারবেন না। থাপড়ে তোর গালে সব দাঁত ফেলে দাও। বেয়াদব, তুই আমার জামার কাঁধে মাথা রাখবি মানে তোরে। বুক চিনচিন করছে, হায় হাসপাতালে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, হাসপাতালে যেতে হবে না। তুমি তো ওর এক্স ছিলা, তো তুমি তো আগে ওর কাঁধে মাথা রাখছো, আরেকবার কাঁধে মাথা রাখো। আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, যেহেতু আমরা দুজন কথা বলবোই, আপনি বলেন একটা কাজ করেন, আপনি ওদিকে গিয়ে আমাদেরকে পাহারা দেন, যেন এই দিকে কেউ না আসতে পারে। আমরা দুজন বসে গল্প করি। ও মিথিলা, তুমি না অনেক সুন্দর। কি বলো? তোমার বউয়ের থেকে আমি বেশি সুন্দরী? অবশ্যই। কোথায় রাজরানী আর কোথায় চাকরানী? আচ্ছা আনিস, বিয়ের পর কি আমার কথা তোমার এক বালু মনে পড়েনি? মনে পড়ে নাই আবার? সারাক্ষণ তো শুধু তোমার কথাই মনে পড়তো। আহারে, আমি আমার বউয়ের সাথে শুয়ে থাকতাম ঠিকই, কিন্তু মনে মনে ভাবতাম শুধু তোমার কথা। সত্যি করে বলো আনিস, তুমি কি আমাকে বিয়ে না করে সুখে আছো? না, আমার জীবনে সুখ কি জিনিস সেটাই আমি ভুলে গেছি। এই মেয়ে তো আমাকে জীবনে কোনোদিন সুখই দিতে পারে নাই। ইস, তোমাকে যদি বিয়ে করতাম তুমি আমাকে কত সুখে রাখতা। ওহ নিস, এই মেয়ে, তুই আমার জামাইয়ের নিচ বললি কেন? তুই নিচ, তোর বাপে নিচ, তোর 14 গোষ্ঠী নিচ। আদর করে ডাকলাম, ওর নাম আনিস আর আমি ওকে ভালোবেসে আদর করে নিস বলে ডাকি। আর ওর নাম মিথিলা, আমি ওকে আদর করে ভালোবেসে থিলা বলে ডাকি। ও থিলা। নাস্তা? মিথিলা আমার কাছে মাথা রাখছে না, আমার পেট ভরে গেছে, আমার আর নাস্তা লাগবে না। থিলা। ও